আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। এই যে এই মেয়েটি কিশোরগঞ্জের কটিয়াদি থানার কোনো একটা অজুয়া গ্রামের, তো আমি এই কথাটাই শুনতে চাইছিলাম যে নেক্সট টাইম আর কখনো প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা ভয়েস হবে না। তো এনার কথার যে ধরন, আপনি কি মনে করতেছেন এই মেয়েটি কি সভ্য ফ্যামিলির? কখনোই নয়। পরিবার থেকে ছোট থেকে বড় হওয়ার একটা রিজন থাকে, সেটা হচ্ছে তাদের ফ্যামিলিগত শিক্ষা। কিন্তু সেই শিক্ষিত হয় নাই এই ফ্যামিলি। ওনার বাবাকে দেখলাম তিনি একজন পরিষ্কার লোক। ওনার বাবা সাইডে দাঁড়িয়ে রয়েছে। ওনার বাবার সামনে বা আশেপাশে গ্রামবাসী এলাকাবাসীর যারা প্রতিবাদমূলকভাবে ওনার বাড়িতে গেছে এটার একটা মিউসার করার জন্য, সেই জায়গায় এই মেয়েটি যেভাবে এরকম লোক হাত নাড়িয়ে সবাইকে বলতেছে যে নেক্সট টাইম আর কখনো আমার পেজ থেকে এ ধরনের কোনো ভয়েস যাবে না প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা। আপনি এখানেই ধরলেন যে ওই মেয়েটি কোন ফ্যামিলির। তো এখানে ওই মেয়েটির কোনো দোষ নেই, আমার জানার মতে ওই মেয়েটির কোনো দোষ নেই। ওই মেয়েটির ফ্যামিলিগত সমস্যার কারণেই আজ এই মেয়েটি এই জায়গায় দাঁড়িয়েছে। ভালো করে সবাই জানে বাংলাদেশে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে বা এখনও পর্যন্ত তারা ভাইরাল হয় নাই বা এখনও পর্যন্ত মানুষ তাদেরকে চিনে নেয়, আর যাদেরকে বাংলাদেশে বর্তমান টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর দেখা যায় তারা বেশিরভাগই প্রবাসীদেরকে খোঁচা মেরে কথা বলেছে বিধায় তারা আজ টপ লেভেলে আছে এবং তাদেরকে কিছুটা হলেও মানুষ চিনে। শুধু প্রবাসীদের কারণে, প্রবাসীদেরকে খোঁচা মেরে কথা বলার কারণেই তারা আজ অনলাইনে টিকে আছে। কিছু সংখ্যক মানুষ তাদের পরিচয়টা জানে। এটা জেনেই এই মেয়েটি এই কাজ করেছে, যে যাতে করে প্রবাসীদেরকে নিয়ে খোঁচা না মেরে কথা বলা না পর্যন্ত আমাকে কেউ চিনবে না বা আমার ভিডিওগুলি ভাইরাল হবে না। এই জন্যই এই মেয়েটি এই কাজটি করেছে। যাই হোক, ইতিপূর্বে যারা প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা ভয়েস দিয়েছিল তারা কিন্তু কেউই প্রবাসীদের কাছ থেকে ক্ষমা না চেয়ে সরে না বলে কেউই কিন্তু রেহাই পায় নাই। এই মেয়েটি যেভাবে ক্ষমা চাইছে এটা কখনো ক্ষমা যোগ্য হতে পারে না বা এটা কখনো ক্ষমার দৃষ্টিতে কেউ দেখতে পারে না। যেহেতু ওই মেয়েটির ক্ষমা চাওয়ার ধরনটা দেখেই বোঝা যাচ্ছে যে ওই মেয়েটির ব্যাকগ্রাউন্ডটা কেমন। যদি ক্ষমা চাইতেই হয় তাদের পরিবারকে ক্ষমা চাইতে হবে, এবং তাদের পরিবারকে শিক্ষা দিতে হবে যে আপনি কেমন সন্তান এই দুনিয়ার বুকে নিয়ে আসছেন, যে সন্তান মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে রেসপেক্ট করতে জানে না, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা যে সন্তান জানে না, সেই সন্তানকে আপনি বাড়িতে রাখছেন কিভাবে। আর একটি রিজন আমি দেখলাম যে এই মেয়েটির হাতে 3 ক্যামেরাওয়ালা একটা আইফোন। তো ওই মেয়েটি হয়তোবা প্রো ম্যাক্সটা চাইছিল কোনো প্রবাসীর কাছ থেকে। সেই প্রবাসী ভাই আশায় দিয়া হয়তোবা প্রো 3 ক্যামেরাওয়ালা মোবাইল হয়তোবা কিনে দিছে, যার জন্যই ক্ষিপ্ত হয়ে প্রবাসীদেরকে এরকম উল্টাপাল্টা ভয়েস দিচ্ছে। এটাই হচ্ছে কারণ আমার ব্যক্তিগত থেকে এই কথাটা আমি বললাম। হয়তোবা আপনারা মিলিয়ে দেখেন, বাস্তবে এই কথাটাই কিন্তু হয়েছে যে কোনো একটা প্রবাসীর কাছ থেকে হয়তোবা প্রো ম্যাক্স চাইছিল, সে প্রো ম্যাক্স না দিয়া তার সব কিছু হয়তোবা যা করা দরকার করছে মানে মোবাইলের মারফতে। তো সেটা করার পরে চাইছিল প্রো ম্যাক্স, আর ইনিও সেই প্রো ম্যাক্সের আশায় হয়তোবা সেই প্রবাসীটাকে হয়তোবা উজাড় করে দিয়েছে, কিন্তু সেই প্রবাসীটা হয়তোবা তাকে ধোঁকা দিয়েছে। এই জন্যই হয়তোবা উল্টাপাল্টা ভয়েস করতেছে। পাশে আসেন এবং সবাই এখানে যারা উপস্থিত ছিল তারা কিন্তু এই বিচারটা করতে পারে নাই। আপনারা যারা প্রবাসে রয়েছেন প্লিজ এটার কোনো একটা বিহিত করেন, যাতে করে সুন্দরভাবে শালীনভাবে ওই মেয়েটি ক্ষমা চায় সকল প্রবাসীদের কাছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।